نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لا يفلح الظالمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের খালিক ও মালিক এবং তিনি আমাদের একমাত্র রব। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রসুলগণের ওপর, বিশেষভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতাবা সাইয়্যিদুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত মুসলিম সমাজ, আজকে এই জুমার দিনে গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব, স্মরণ করাবার চেষ্টা করব, যাতে করে আমাদের আপনাদের জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমরা নিজেদের সংশোধন করতে পারি। আর তা হচ্ছে হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকের আলোচনা, বান্দার হক সম্পর্কে। আর বান্দার হক এত গুরুত্বপূর্ণ যে যেই হক শুধুমাত্র বান্দার কাছ থেকেই আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে তার কাছ থেকেই আপনাকে ক্ষমা চাইতে হবে। অন্য কারো কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে চোখ থেকে অশ্রু ঝরিয়েও যতই আপনি ক্ষমা চান ক্ষমা পাবেন না, যতক্ষণ না সেই ব্যক্তি যার হক আপনি নষ্ট করেছেন সে আপনাকে ক্ষমা না করে দিবে। তো বান্দার হক, সে মুসলিম হোক আর অমুসলিম, সে আত্মীয় হোক আর অনাত্মীয়, সে পরিচিত হোক আর অপরিচিত, সে প্রতিবেশী হোক অথবা দূরের অন্য কোনো লোক, সে দেশের মানুষ হোক অথবা অন্য কোনো ভাষাভাষী বিদেশি, মানুষের হক আল্লাহর সৃষ্টির হক। আর মানুষের হক বলতে শুধু সীমিত মানুষের হক নয়, বরং অন্য অন্য পশু প্রাণীরও, অন্য পশু প্রাণী যেগুলি রয়েছে তাদেরও আমাদের ওপর কিছু হক রয়েছে। আপনি যদি তার ওপর অন্যায় করেন তাহলে তার শাস্তি আপনাকে পেতে হবে। এই জন্য দুটো ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন যে একজন মহিলা সেই একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। আর এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, এই ঘটনা কোনো মন গড়া কিস্সা কাহিনী নয়,
বরং এ ঘটনা হাদিসের ঘটনা। এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে স্বীকৃত দেওয়া ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিসে বলছেন, দাখালাত ইমরাআতুনিন নার, দাখালাত ইমরাআতুনিন নার, যে জনৈক মহিলা জাহান্নামে যাবে বা জাহান্নামে গিয়েছে, অর্থাৎ মরার পরে কবরের জীবনে সে জাহান্নামে গিয়েছে, তবে আজীবন নয়, চিরকাল নয়, স্থায়ী জাহান্নামী নয়। স্থায়ী জাহান্নামী শুধুমাত্র কাফের মুশরিক জাহান্নামের আগুনে জ্বলবে, স্থায়ীভাবে শুধুমাত্র নাস্তিক জাহান্নামের আগুনে জ্বলবে, স্থায়ীভাবে শুধুমাত্র মুরতাদ জাহান্নামের আগুনে জ্বলবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মহিলা জাহান্নামে গিয়েছে, কিসের কারণে? রাবাতাতহা, সে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। লা হিয়া আতআমাতহা, সে তাকে খেতেও দেয়নি। ওয়ালা হিয়া সাকাতহা, সে তাকে পানিও দেয়নি। ওয়ালা হিয়া তারাকাতহা, আর তাকে ছেড়েও দেয়নি। তাকুলু মিন খিশাশিল আরদ, সে এদিক সেদিক করে জমিনের পোকামাকড় খেয়ে হলেও সে নিজের জীবন বাঁচাতে পারত। কমপক্ষে যদি সে ছেড়ে দিত তাও হতো যে সেই বিড়ালটি কোনো রকম বেঁচে যেত, কিন্তু সে ছাড়েনি, সে তাকে বেঁধে রেখেছিল, যার কারণে সেই মহিলা কোথায়? ফাদাখালাতিন নার, সেই মহিলা জাহান্নামে গিয়েছে। সেই মহিলা একজন মুসলিম মহিলা ছিল, প্রাচীন যুগের একজন মুমিনা মহিলা ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই হাদিসটি বর্ণনা করছেন, এর মানে এই ঘটনা নিশ্চয়ই আগের ঘটনা। আর আগের উম্মতেরাও আগের মানুষেরাও মুসলিম ছিল। আমরা জানি যে এই দুনিয়ায় সর্বপ্রথম যে মানুষ এসেছিলেন তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। আর তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি নবীদের মধ্যে সর্বপ্রথম নবী, তিনি হচ্ছেন আমাদের পিতা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইনারা সর্বপ্রথম এই দুনিয়ার বুকে এসেছিলেন, এবং তিনারা শুধু মুসলিম নয়, তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আম্বিয়া ও রসুলগণের লিস্টে ছিলেন। তাহলে আগের উম্মতেও মুসলিম মুমিনা মহিলা ছিল, কিন্তু তারপরেও সে সাধারণ একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, যার ফলে তাকে জাহান্নামে যেতে হলো। এর বিপরীতে আর একটি ঘটনা, যেই ঘটনাটি সহিহ বুখারীতেও রয়েছে, যে কোনো একজন মহিলা একটি কুকুরকে একদিন দেখলো যে সে পিপাসায় ছটপট করছে, আর কুকুরটি একটি কূপের ধারে দাঁড়িয়ে আছে, কারণ কূপের আশেপাশে, কুয়ার আশেপাশে মাটি ভিজা কাদা হয়ে আছে, যার ফলে সেই কুকুরটি নিজের মুখকে সেই ভিজানো মাটির মধ্যে ঢুকিয়ে নিজের পিপাসা নিবারণ করার সর্বাত্মক চেষ্টা করছে। আর এই কাহিনী, এই ঘটনাটি দেখে সেই মহিলার বড় মায়া হয়ে গেল, সেই মহিলার অন্তরে বড় মায়া হয়ে গেল সেই কুকুরটিকে নিয়ে, যার ফলে সে কি করলো? তার আগে জেনে নি যে সেই মহিলা কোনো ভালো মহিলা ছিল না, সে একজন চরিত্রহীন মহিলা ছিল, সে একজন অসতী মহিলা ছিল। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন একজন অসতী মহিলাকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। তার মানে এই নয় যে আমরা চরিত্রহীন, নিজের চরিত্র খারাপ করে, আমি একজন অসতী মহিলা হয়ে আমি নিজের খারাপ চরিত্র দেখিয়ে মানুষের হক নষ্ট করে, মানুষের জমি জায়গা মেরে নিয়ে, মানুষের ওপর মিথ্যা অপবাদ দিয়ে আপনি কি করে একজন মানুষের ওপর মিথ্যা অপবাদ দিতে পারেন, যখন আপনি জানেন যে সে এই কাজটি করেছে, সে নোংরা কাজ করেছে, সে খারাপ কাজ করেছে? তাহলে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য যে আপনি স্বয়ং তাকে বলুন যে আপনি এই কাজটি করেছেন, আপনি এটি ভালো কাজ করেননি। এমনটি নয় তার ওপর আমরা মুসলিম হয়ে একজনের ওপর মিথ্যা অপবাদ দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিনের ভয়, আল্লাহ রব্বুল আলামিনের পাকড়াও, জাহান্নামের শাস্তি আমাদের
স্মরণে নাই, কিয়ামত বলে আমাদের স্মরণ হয় না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা ভুলে গেছি। মরণ বলে আমাদের স্মরণ হয় না, মরণ বলে আমাদের অন্তরে কোনো রকম ভয় নাই। না হলে আমরা শুধুমাত্র এই রমজান মাসে 1 মাস ইবাদত করে, 1 মাস রোজা রেখে, 1 মাস নামাজ পড়ে, 1 মাস শুধু দান সাদকা আর যাকাত বের করে সারা জীবন 11টি মাস কি করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেতে পারি। সম্মানিত মুসলিম সমাজ, আপনি আপনার জীবনে 2টি জিনিস লক্ষ্য রাখুন। আপনি যদি 2 থেকে 3টি জিনিস আপনার জীবনে সঠিক রাখেন, আপনি নিশ্চয়ই আপনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সর্বপ্রথমে আপনি নিজের ঈমানের হেফাজত করুন, আপনি নিজের ঈমানের হেফাজত করুন। তারপরে আপনি মিথ্যার আশ্রয় কখনো নেবেন না। আপনি সব সময় সত্য বলুন, যদিও আপনার ক্ষণিকের জন্য কিছুটা কষ্ট, কিছুটা খারাপ লাগতে পারে। তা না করে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি এবং কেউ যদি ভালো কাজ করে থাকে তাকেও আমরা ছাড়ি না, আমরা তার ওপরও মিথ্যা অপবাদ লাগাচ্ছি। ভাবার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের সাথে সাথে আমাদেরকে সব সময় সত্য বলার এবং কারো ওপর মিথ্যা অপবাদ লাগানোর থেকে আমাদেরকে যেন বিরত রাখুন, আমিন। সম্মানিত মুসলিম সমাজ, তাহলে সেই মহিলা, যেই মহিলাটি কোনো ভালো মহিলা ছিল না, সে একজন অসতী মহিলা ছিল, সে একজন চরিত্রহীন মহিলা ছিল, তারপরেও সে যখন দেখল যে কুকুরটি পিপাসায় ছটপট করছে, কিন্তু কূপের আশেপাশে কাদা থাকার কারণে সেই কুকুরটি কূপের কাছে যেতে পারছে না, যার ফলে সে ভিজা মাটিতে নিজের মুখকে ঢুকিয়ে নিজের পিপাসা নিবারণ করার সর্বাত্মক চেষ্টা করছে। তখন সেই মহিলার মায়া হয়ে গেল, তার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছিল। এবং আপনাকে আমাকে, আমি যদি ভাবি যে এই সমস্ত নোংরা কাজ করে শুধুমাত্র একটি কুকুরকে পানি পান করিয়ে আমি জান্নাত পেয়ে নেব, এটি আমার জন্য নয়। উলামারা বলছেন যে এই ঘটনা একটি বিশেষ ঘটনা, এই ঘটনা একটি বিরল ঘটনা এবং এই ঘটনার কোয়ালিটি আপনাকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কখন কার ওপর হবে, কখন হবে এবং কোন মুহূর্তে হবে আমরা কেউ জানি না। একটি বিশেষ ঘটনা, একটি বিরল ঘটনা এবং সাধারণ শরীয়তের একটি ঘটনা, এই 2টি ভিন্ন ভিন্ন বিষয়। আমাদের জেনে রাখা উচিত যে আমরা 2জন ব্যক্তি, আমি 1000 টাকা দান করলাম, আপনিও 1000 টাকা দান করলেন, কিন্তু আপনি দান করলেন খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, কিন্তু আমি যখন দান করলাম, যখন আমি দেখলাম যে অনেকেই 1000 টাকা করে দান করছে, কিন্তু আমি যদি দান না করি তাহলে লোকে আমাকে কি বলবে, লোকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অত আন্তরিকতা ছিল না, অত ইখলাস ছিল না। এটি একটি বিষয়। এই আন্তরিকতার আসমান জমিনের পার্থক্য রয়েছে, কারণ সে স্বয়ং দান করলো আর আপনি লোক দেখানোর জন্য, লোকের গালমন্দ থেকে বাঁচার জন্য আপনি 1000 টাকা দান করলেন। এটি একটি পার্থক্য। আরেকটি পার্থক্য হচ্ছে এই পার্থক্যগুলির বাস্তবতা, এবং এই পার্থক্যগুলি এই জন্যই বলছি যে এইগুলির মেল রয়েছে সেই ঘটনার সাথে, সেই মহিলাটির সাথে। আরেকটি পার্থক্য হচ্ছে যে আমি 1000 টাকা দান করলাম, আপনিও 1000 টাকা দান করলেন, 2 জন ব্যক্তি দুজনেই 1000 টাকা করে দান করলেন, কিন্তু একজন 1000 টাকা দান করলো, তার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, তার টাকার কোনো কমতি নাই। কিন্তু আরেকজন 1000 টাকা দান করলো, তার দেখা গেল যে বেতনই সর্বমোট 15-20 হাজার টাকা বা 8 থেকে 12 হাজার টাকা। তারপরেও তার আন্তরিকতা, তার চেষ্টা যে আমি কিছু পরিমাণ হলেও আমি জান্নাতে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব, জাহান্নামের আগুন থেকে খেজুরের টুকরো দিয়ে হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর, তাই আমি চেষ্টা করব। সম্মানিত মুসলিম সমাজ, সেই মহিলার কিন্তু বড় মায়া লেগে গেল। তখন সে কি করলো? সে নিজের পায়ের জুতোকে খুলে চামড়ার মোজা
সে কূপের কাছে গেল, সেখানে সে দেখলো যে কোনো বালতি নেই, যেই বালতির দ্বারা সে পানি উঠাবে। তখন সে স্বয়ং নিজের পা থেকে নিজের জুতোকে খুলল এবং সেই জুতোতে রশি বেঁধে কূপ থেকে পানি উঠালো এবং পানি উঠানোর পরে সেই কুকুরকে পানি পান করালো, যার ফলে তার সর্বশেষ ঘটনা যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনা থেকে মুগ্ধ হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন এবং তাকে মাফ করে দিলেন। অথচ কুকুর পোষা একজন মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নয়, বরং এটি হারাম। কুকুর পোষা এটি কাফির বিজাতির সভ্যতা চরিত্র। একজন মুসলিমের জন্য এটি আদর্শ নয় যে সে কুকুর পুষবে। তারপরেও সেই মুমিনা মহিলা, সেই ভালো মহিলা নয়, সেই মহিলা একটি কুকুরকে পানি পান করানোর ক্ষেত্রে জান্নাত পেয়ে নিল। আপনি যদি কুকুর পুষেন তাহলে আপনার প্রতিদিন 2 কিরাত করে নেকি কমতে থাকবে, যদি সেই কুকুরে মানুষকে কষ্ট না দেয়। আর যদি সেই কুকুরে মানুষকে কষ্ট দেয় তাহলে আপনার 2 কিরাত করে নেকি কমবে। আর যদি মানুষকে কষ্ট না দেয় তারপরেও আপনার 1 কিরাত করে নেকি কমবে। শুধুমাত্র ট্রেন্ড কুকুর, যেই কুকুরকে আপনি প্রশিক্ষণ দিয়েছেন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, সেই কুকুরকে আপনি পুষতে পারেন। তাহলে আমরা তো অত নেকি করতে পারি না, আর তারপরে যদি প্রতিদিন আমাদের 2 কিরাত করে নেকি কমতে থাকে তাহলে এমন হতভাগা, তার মতো পাগল আর কে আছে? আপনার নাই পয়সা, তারপরেও যদি আপনি প্রতিদিন ফাইন ভরতে থাকেন একজন ড্রাইভার, তাহলে আপনার মতো হতভাগা, আপনার মতো পাগল এই দুনিয়ার বুকে আর কে আছে? তাহলে আমরা জানতে পারলাম যে কুকুর পোষা হারাম, এটি বিজাতির সভ্যতা চরিত্র। একজন মুসলিম ব্যক্তি কখনো কুকুর পুষতে পারে না, শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, ট্রেন্ড প্রাপ্ত কুকুর পুষতে পারেন। কিন্তু তারপরেও এখানে এই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাচ্ছেন যে শুধু মুসলিম ব্যক্তির বা অমুসলিমদের বা মানুষের শুধুমাত্র এক মানুষের ওপর হক নয়, পশু পাখিরও, জন্তুরও একজন মুসলিমের ওপর হক রয়েছে। সর্বপ্রথমে আমরা নিজেদের ঘরের বাস্তবায়ন করি, নিজেদের ঘরকে দেখি যে 1999 জন এমন রয়েছে যারা নিজের বোনদের হক দেয় না। 1999 জন এমন পিতামাতা রয়েছে যারা নিজেদের মেয়ের হক ভালোভাবে আদায় করে না। যেগুলি ভালো জায়গা, যেগুলি রোড সাইডের জায়গা, সেগুলি অনেকেই এমন মানুষ রয়েছে, সে তাহাজ্জুদ গুজার, সে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোনো রকম তার 1 ওয়াক্ত নামাজ ছাড় নেই। তারপরেও সে নিজের মেয়ের হক নষ্ট করে থাকে। যেগুলি মরা জমি, যেগুলি ডুবা জমি, সেই জমিগুলিকে তার মেয়েকে দিয়ে থাকে। যেই জমিতে কোনো ভালো ফসল হয় না সেই জমিগুলি তার মেয়ের নামে করে থাকে, এবং যেগুলি ভালো ভালো জমি, যেইগুলো বড় জমি, যেগুলি রোড সাইডের জমি, সেই জমিগুলি তার ছেলেকে দিয়ে থাকে। এটি কি আমাদের সমাজের বাস্তবতা নয়? সম্মানিত মুসলিম সমাজ, সময় প্রায় শেষের দিকে, তাই আমরা সর্বপ্রথমে নিজের ঘরের আলোচনা করব, নিজের ঘরকে দেখব। সর্বপ্রথমে নিজের আত্মীয়দের হক নষ্ট করব না, নিজের আত্মীয়দের হক সঠিকভাবে পূর্ণরূপে, একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি আমরা, ভাই বোন, আত্মীয়, অনাত্মীয় নয়, অমুসলিম নয়, খুব নিকটবর্তী আত্মীয়। তারপরেও আমরা যখন সঠিক বিচার করতে পারি না তাহলে আমাদের কিয়ামতের দিনে হাসরের মাঠে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নিজের ছেলে মেয়ের প্রতি সঠিক বিচার করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম সমাজ, অমুসলিমেরও আমাদের প্রতি হক রয়েছে। অমুসলিমের হক যদি আপনি মেরে থাকেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে।
আবার ফিরে আসি সেই ঘটনাটির দিকে, যে সেই মহিলাটি সেই কুকুরকে পানি পান করালো, যার ফলে এই আমলটি দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফাশাকারাল্লাহু লাহা, সেই আমলটির আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করলেন এবং ফাগাফারাল্লাহু লাহা, সেই মহিলাটিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। সম্মানিত মুসলিম সমাজ, আমরা আজ কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি? আমাদের উচিত, আমাদের কর্তব্য, আমাদের ওপর ফরজ সে যে সর্বপ্রথমে আমরা আমাদের নিকটবর্তী যারা রয়েছে, যাদের হক আমাদের প্রতি রয়েছে, সর্বপ্রথমে পিতামাতার হক, তারপরে ভাই বোনের হক, সেই হকগুলি যেন আমরা স্বয়ং সঠিকভাবে আদায় করার চেষ্টা করি। তারপরে যে দূরের লোক রয়েছে তাদেরও যেন হক আমরা না মেরে থাকি। কারণ আপনি যদি কারো হক মেরে থাকেন তাহলে কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নেই। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সব সময় নিজের ঈমানের হেফাজত করার এবং কারো ওপর মিথ্যা অপবাদ লাগানো এবং সব সময় সত্যের আশ্রয় নিয়ে নিজের জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। সম্মানিত মুসলিম সমাজ, আরও বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা কে? আমরা অনেকেই জানি, তারপরেও আমাদের স্মরণে হয়তো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে এই দুনিয়ার বুকে প্রিয় বান্দা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে প্রিয় জিনিসটি দেবেন না খারাপ জিনিস দেবেন? আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছে যে যারা নিজেদের ঘরে কন্যা সন্তান জন্মালে তাদের মুখ মক্কার কাফেরদের মতো কালো হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন সেই জাহিলি যুগে মুশরিকদের ঘরে কন্যা সন্তান জন্ম নিত তখন তাদের মুখ কালো হয়ে যেত, মলিন হয়ে যেত এবং তারা বলতো যে কি হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় রসুল, প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দিয়েছিলেন না কন্যা সন্তান? আমরা সকলেই জানি যে ছেলে সন্তান দিয়েছিলেন, তারপরে ছেলে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। এটি আরও কষ্টকর বিষয়। কারো ছেলে সন্তান হয়নি আর কারো ছেলে সন্তান হয়েও যদি কেড়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে, এটি আরও কষ্টদায়ক বিষয়। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কন্যা সন্তান দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য প্রিয় জিনিসটি নির্বাচন করেছিলেন এবং কন্যা সন্তান দিয়েছিলেন। আর এর পরিবর্তে এই কন্যা সন্তান দিয়ে এবং মেয়েদের যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন, এখন আমাদের মা বোনেরা অনেকেই এই মর্যাদা ভুলে গিয়ে নিজেদের আজাদি চাইছে, আজকে ফ্রিডম চাইছে, তারা পর্দার মধ্যে থাকতে চায় না। তাহলে মনে রাখেন যে আপনাদের যেই মর্যাদা কোরআন এবং হাদিস স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই মর্যাদা যদি আপনারা না নেন তাহলে আপনাদের মতো হতভাগা আর কেউ নাই এবং আপনাদের সেই যুগে বা সেই শাস্তি, সেই জাহান্নামের আগুন থেকে রুখতে কেউ পারবে না। আমরা যেন সকলেই পর্দা করি।
তো আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে চারটি কন্যা সন্তান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, যে জালিম যারা রয়েছে তারা কখনো সফল হবে না, তারা কখনো সফল হবে না, তারা দুনিয়াতেও সফল হবে না, তারা আখিরাতেও সফল হবে না, তারা কোনো দিনও কোনো ক্ষেত্রে সফল হবে না, তারা শারীরিকভাবেও সফল হবে না, তারা আর্থিকভাবেও সফল হবে না। শেষে আমি একটি হাদিস বলি, আমার বক্তব্য ইতি করব। সেই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে মুফলিস কে, সর্বহারা কে, নিঃস্ব কে? তখন সাহাবীরা বললেন যে মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যার কাছে কোনো রকম টাকা পয়সা নাই, কোনো কিছু নাই এই দুনিয়াতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে মুফলিস নয়, সে সর্বহারা নয়, সে নিঃস্ব নয়, বরঞ্চ মুফলিস হচ্ছে সে যে কিয়ামতের দিন হাসরের মাঠে অনেক নামাজ নিয়ে গিয়েছে, অনেক রোজা নিয়ে গেছে, শুধু ফরজ নামাজ নয়, সাথে নফল নামাজও নিয়ে গেছে, শুধু ফরজ রোজা নয়, সাথে বিভিন্ন ধরনের নফল রোজাও নিয়ে গেছে, এবং জাকাত নিয়ে গেছে, অনেক জাকাত এই দুনিয়ার বুকে দান করত, অনেক দান সাদকা করত, অনেক কিছু সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিয়ে গেছে। সে তাহাজ্জুদ গুজার ব্যক্তি ছিলেন, অনেক নেকি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিয়ে গেছে, কিন্তু সাথে আরও কি নিয়ে গেছে? ওয়ায়াতি কদ শাতামা হাযা, সে সাথে আরও কয়েকটি বিষয় নিয়ে গেছে। তার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে যে সে এই দুনিয়াতে কাউকে গালমন্দ করত। কারণে আমরা নিজেদের পিতামাতাকে গালমন্দ করি, নিজেদের স্ত্রীকে গালমন্দ করি, মিথ্যে বা হাসি মজাক করে নিজের বন্ধু বান্ধবকে গালমন্দ করি, নিজের ভাই বোনকে গালমন্দ করি, নিজের পাড়া প্রতিবেশীকে গালমন্দ করি। এই জিনিসগুলিও সে নিয়ে গেছে। তারপরে সে আরও নিয়ে গেছে কি, যে সে এই দুনিয়াতে অন্যের ওপর মিথ্যা অপবাদ লাগাতো, এবং সে আরও নিয়ে গেছে কি, ও আকালা মালা হাদা, সে এই দুনিয়াতে টাকা পয়সা নয় ছয় করেছে, কারো হক মেরে খেয়েছে, ইয়াতিমের হক মেরে খেয়েছে, মানুষের, সে তার পাড়া প্রতিবেশীর টাকা পয়সা মেরেছে, জমি জায়গা মেরেছে। সে আরও নিয়ে গেছে কি, ওয়াসাফাকা দামা হাদা, সে কারো খুন করেছে। আরও নিয়ে গেছে কি, ওয়াদরাবা হাদা, সে কাউকে মারধর করেছে। এই জিনিসগুলিও সে সেই কিয়ামতের মাঠে নিয়ে গেছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলিকে সেই মানুষদের যার হক মেরেছিল তাদেরকে দিয়ে দিবে, এবং যখন সমস্ত নেকি শেষ হয়ে যাবে তখন যার হক মেরেছিল সেই মানুষের গুনাহগুলিকে এই মানুষের ওপর চাপিয়ে দিবে। যে মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে সর্ববড় ক্ষতি হচ্ছে মানুষের হক নষ্ট করা। আপনি যদি আল্লাহর হক মেরে থাকেন, আল্লাহর হক নষ্ট করে থাকেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু মানুষের হক যদি আপনি মেরে থাকেন, যতক্ষণ না সেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিনা কোনো চাপে স্বয়ং ইখলাসের সাথে আন্তরিকতার সাথে যতক্ষণ না আপনাকে সে মাফ করবে না, আপনি কোনোভাবে পার পাবেন না। এই দুনিয়ায় আপনি পরিশোধ করুন, না হলে আপনাকে কিয়ামতের মাঠে পরিশোধ করার জন্য প্রস্তুত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক বুঝার এবং যেগুলি আমরা শুনলাম জানলাম সেগুলির ওপর আমল করার, ইমানের ওপর টিকে থাকার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।